এখন তো রাত হলে দিন হয়, দিন হলে রাত হয়, পৃথিবী ধ্বংস হবে। এরপরে আর জাহান্নামীরা বের হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দাও। চিন্তা করে দেখেন, যদি ওই জায়গায় আমি পড়ে যাই, আপনি পড়ে যান, কি অবস্থাটা হবে। অনন্তকালের জীবন, যার কোন শেষ নেই, আবাদান আবাদান আবাদান। আমার ভাই, দুনিয়ায় কয়দিন বাঁচবেন? যৌবন কয়দিন থাকে? ছোট্ট কিছুই বুঝেন না। যৌবন আসলো কয়দিন থাকে? 15-20 বছর, এর বেশি তো থাকে না। 15-20 বছর যৌবন থাকে না। তারপর বুদ্ধ দাঁত নাই, এই যে আমার দাঁত নষ্ট, চোখে দেখি না, চশমা পড়ছি, এই যে চুলগুলো পেকে গেছে, এই যে হাড় গুলো বাঁকা হয়ে গেছে। যৌবন আছে নাই? কচু পাতার পানি চেয়েও স্বল্প স্থায়ী, ক্ষণস্থায়ী। এই অল্প দিনের লালসাকে কন্ট্রোল করে আপনি যদি জান্নাতের পথের পথিকার, অনন্তকালের জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। তাই এই মসজিদে বসে শপথ নিন, কোরআন হাদিস অনুযায়ী চলবেন, কোরআন হাদিসের বাইরে যাবেন না, সন্তানের লোভে পড়ে, মায়ায় পড়ে, ধোঁকায় পড়ে আল্লাহ বিরোধী কাজ করবেন না, হারাম খাবেন না, ভিক্ষা বলবেন না। কি শুধু কোরআন করবেন না, তাই না? শুধু কোরআন করবেন না, ভেস্তে যেতে পারবেন? কোরআন ছাড়া ভেস্তে যাওয়া যায় না। প্রতিদিনই কোরআন পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত আমার ভাইরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, তাই না? আখিরাত স্থিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু বলেন খায়রু ওয়া আবকা। আমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দিই, আমিও দিই, আপনিও দেন। দেখেন, এখন যদি আমি মারা যাই, আমার বলে কিছু থাকবে? লাশটা পচে পোকামাকড় খেয়ে ফেলবে, আত্মাটা তো ধ্বংস নয়। এই দুনিয়ার মূল্য যদি ওই গুলশান বনানি একটা বাড়ি থাকলে তাকে ধনী মনে করি না? মহান আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মশার দানার মতো হতো, মশার দানার সমান হতো, তাহলে কোন কাফেরকে, কোন ফজর নামাজ যে পড়ে না তাকে এক ঢুক পানি আল্লাহ খেতে দিতেন না। বুঝছেন কথা? নয়, বুঝেন নাই। ঘুম আসতেছে, ব্যাক করার মতন পয়সা থাকলে লাভ আছে, একটু নড়াচড়া দেন, একটু শরীরটা জাকি দেন। কত গাদার গাদা গাদায় বাংলাদেশের মানুষ। রাগ করলেন গাদা বলাতে, রাগ করলে কিছু করার নাই। এই ইতর শ্রেণীর প্রাণী মানুষগুলো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে তর্ক করে একজন আরেকজন মেরে ফেলে। কত খারাপ চিন্তা করতে পারেন ইসলামের দৃষ্টিতে। ব্রাজিল হারছে দেখে কিছু মানুষ আত্মহত্যা করছে, শুনছেন না? এরা কি জান্নাতে যাইতে পারবো আল্লাহ জানেন, লক্ষণে মনে হয় না। কত খবিসের বাচ্চা, খবিস নামাজ পড়ে না, বড় বড় পর্দা টানিয়ে রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখি। এই শুয়োরের দল ফজরের নামাজটা পড়ে না। ঠিক না? আমি কি ভুল বললাম? আরে বুঝে না। আর্জেন্টিনা ইসলামের দুশ্মন, খ্রিস্টানের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। প্রত্যেকবার জাতিসংঘে ইহুদিদের পক্ষে ভোট দিচ্ছে। আর্জেন্টিনার পতাকা তুমি বুকে টানিয়ে ঘুরো, লজ্জা করো না? তুমি মুসলিম কিনা? আর্জেন্টিনা বারংবার ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিচ্ছে জাতিসংঘে। বুঝতে পেরেছেন? দেখেন চিত্তবিনোদের জন্য শরীয়ত কিন্তু খ্যাত। দেখেন সারা রাত যে তুমি জাগলারে বাবা, খিচুড়ি পাক করলা, খাইলে, ফজরের নামাজ তোমার কপালে জুটলো না, আর যাই যদি আসে কি ভয়াবহ অবস্থা তোমার হবে। আমরা তো শঙ্কিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। কত বড় আবেগওয়ালা, বিবেক বলতে কিচ্ছু না। কোথায় আর্জেন্টিনা? তোর মা থাকে না ওখানে, তোর বাপ থাকে না, তোর চাচা থাকে না, তোর দাদা থাকে না, তোর খালা খালু কিচ্ছু থাকে না। তার জন্য তোর বাপের ঘরে অসুস্থ হয়ে মরতাছে, খবর নাই, চারা দিয়ে খিচুড়ি পাক করে রাত জেগে ফেলা দেয়। একে ধরে ধরে পাছার মধ্যে পিটাইতে পিটে পাছার চামড়া উঠিয়ে ফেলা দরকার। কারণ তুই বুঝো না, শয়তানের পাল্লায় করছে। না পিটাইলে শয়তান যাবে না, এটা সত্যি শয়তানের পাল্লায় করছে।